সব মিষ্টি আমার, সব মিষ্টি আমার, তুমি শুধু চোখো গন্ধ, তোমার মিষ্টি খাওয়া করব আমি বন্ধ। ইরে মাইরি, এই দে দে আমাকে আমার মিষ্টির হাড়ি দে বলছি। এই বানর, আমাকে মিষ্টি খেতে দে, দে 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 বলছি। ওরে জ্বালা, আবার শুরু হয়েছে। এই আরামজাদা শ্বশুরের বেটা তো দেখছি টানতে টানতে আমার দেহ থেকে হাতটা খুলে ফেলবে। ইরে মাইরি, কি লাগলো গো? গালটা বুঝি আমার পেটে টুকরো টুকরো হয়ে গেল। আহ, চুপ কর আরামজাদা। তোর গালে না মারলে তো আমার হাতের অস্তিত্ব থাকতো নে। কি এখন আমার হাত ধরে আছো? ছাড়ো ছাড়ো বলছি। আর আমি শয়তান ছেঁচড়া বেয়াদব হারকিপটে কঞ্জুস কোথাকার। এই আটকুরে বেটা, বদমাশ কোথাকার। আমার হাত ধরে টানা আঁচড়া করে আবার তুই আমাকে গালি দিচ্ছিস? বুঝেছি, তোর শরীরটা বুঝি মারের জন্য চটপট চটপট করছে, তাই না রে? দাঁড়া তবে রে। মাইরি, ও মা গো, ও বাবা গো, ও গেলুম গো, ও বউ গো, আর মেরো না গো, দোহাই লাগে বউ, আর মেরো না। ও মাসি, ও পিসি, বউ গো, আমি তোমাকে গালি দেইনি গো, গালি তো দিয়েছি ওই বেটা বানরকে। ওই বানরই তো স্বপ্নের মধ্যে আমার হাত থেকে মিষ্টির হাড়িটা কেড়ে নিয়েছিল। মাইরি বলছি। সে কি কথা, আগে বলবি তো বলো। কামুকা আমি তোকে মেরে হাতের ক্যালোরি গুলো নষ্ট করলুম। একটা খাবো, দুটো খাবো, আমি পুরো হাড়ি খাবো। একটা খাবো, দুটো খাবো, আমি পুরো হাড়ি খাবো। এই হয়েছে রে, বেটা মিষ্টি খোর আজ আমার দোকানে হামলা দিবে মনে হচ্ছে। ইরে মাইরি, এই বেটা বানর, কি বিড়বিড় করছিস রে? আসলে তোর সমস্যা কি বলতো? স্বপ্নে এসে মিষ্টির হাড়ি কেড়ে নিস, আবার দোকানে আসতেই বিড়বিড় করছিস। হাই হাই, এতদিন জানতাম তুই স্বপ্নের মধ্যে শুধু মিষ্টি দেখতে পাস, আজকাল আবার আমাকেও দেখতে শুরু করেছিস নাকি? সত্যি করে বলতো মিসকে, মিষ্টির সাথে সাথে তুই কি আবার আমাকেও গেলার মতলব করছিস নাকি? চুপ কর বেটা, আগে আমায় 1 কেজি লাড্ডু দে তো, আজ খুব মন চেয়েছে, আমি লাড্ডু খাবো। সে না হয় দেব, কিন্তু মিসকে লাড্ডুর দাম কিন্তু বেড়ে গেছে। 1 কেজি লাড্ডু এখন 800 টাকা। 800 টাকার 1 পয়সাও কমাতে পারবো না, আমি এক কথার পশু। সে কি রে, গত সপ্তাহে না কিনলাম 400 টাকা কেজি, আর আজ তুই 800 টাকা চাইছিস? সপ্তাহে দ্বিগুণ দাম বাড়ে তোর মিষ্টির, ইয়ার কি পেয়েছিস তুই? আমি 400 টাকার 1 পয়সাও বেশি দিব না, তাড়াতাড়ি 1 কেজি মিষ্টি দে বলছি। শোন মিসকে, আমি এক কথার পশু, আমি 800 টাকার 1 পয়সাও কমে লাড্ডু বিক্রি করব না। মাইরি, কি বললি তুই? দিবি না মিষ্টি? তবে আমিও আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছি, তখন বুঝবি মজা। যা যা, তোর যাকে যাকে আনতে মন চায় নিয়ে আয়, আমি এক কথার পশু, আমার কথার কোনো ওঠানামা করব না। তোর মিষ্টির দোকানের জন্যই তো আমার এই এনিমি যথেষ্ট। বল, লাড্ডু দিবি নাকি তোর দোকানে পিঁপড়া বাহিনী ছেড়ে দিব? ওরে বাবা রে, গেলুম রে, ওরে মারে, ওরে মাসি রে। বেটা মিসকে আমাকে সাঙ্গ পাঙ্গর ভয় দেখায়, এবার তোর সাঙ্গ পাঙ্গর কামড় খা আর তিরিং বিরিং ডান্স দে। শালা বানর, আমার সাথে বাদরামি, এবার তবে বুঝবি মজা পাবি, এবার বাদরামি করার সাজা। এই এই শালা মিসকে, এই কি করলি রে তুই? আমার লাড্ডুর হাড়ি নিয়ে পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই আমার লাড্ডুর হাড়ি দিয়ে যা। মাইরি, কি দৌড়টাই না দিলাম গো, একেবারে 320 কিলোমিটার বেগে। তবে হেভি টায়ার হয়ে গেছি, পা দুটো শরীর থেকে খুলে পড়তে চাইছে। মাইরি, এবার একটু রেস্ট নিতেই হবে। ইরে মাইরি, কুকুর! ওরে ওরে, গেল রে গেল, আমার স্বাদের লাড্ডু কুকুরের পেটে চলে গেল রে। হায় হায়, শালা বদমাইশ কুকুর, আমি আনলাম লাড্ডু চুরি করে, তুই শালা কুকুর খাচ্ছিস শান্তি করে। তোর ভালো হবে না শয়তান কুকুর, তোর আমাশা হবে। না না, কঠিন লেভেলের ইংলিশ ডায়রিয়া। এখানে পটি করলে 3 কিলোমিটার দূরে গিয়ে পটি পড়বে, তোর পেটের নাড়ি ভুড়ি সব কুড়মুড় করে ব্যথা করবে, তোর দাঁত ঘষে পড়বে।
দিবনে একটা মিষ্টিও আমি আমার পেটুক স্বামীকে দেবো নে। দরকার পড়লে এই মিষ্টি আমি আলমারিতে রাখবো আর এই মিষ্টি নিয়ে বাপের বাড়ি যাবো। তবুও একটা মিচকে সামনে মিষ্টি কিনবো নে, নয়তো মিচকে আবার রাস্তাতেই সব মিষ্টি খেয়ে ফেলবে। একদম মিচকে সামনে মিষ্টির নামই নিব না আমি। আহা কি সেন্ট কি সেন্ট! বুন্দিয়ার ভুনা, নাড়ুর কষা, রসগোল্লার ঝোল, চমচমের কোপ্তা, মতিচুরের পাতলা ডাল, কাঁচাগোল্লার রস। আহা খেতে ভারী মজা। এই তুমি থামবে? রোজ রোজ তোমার জন্য মিষ্টির এমন রেসিপি বানাতে বানাতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। কে এমন ডাল ভাতের মতো 3 বেলায় মিষ্টি খায় বলো তো? ইরে মাইরি, এই যে তোমার সামনে বসে আছি আমি। আহা নেও জ্বালা, এখনো খাবার পাতেই তুলে নিলাম না, তাতে এসে তুই হাজির, যত সব আপদ। আহা কি শুরু করলে তুমি? একটা বিড়ালকে বকতে তুমি ছাড় দিচ্ছ নে। একটু খাবার ওকে দিলে তোমার বাকি কি কম পড়ে যাবে? হ্যাঁ মাইরি যাবে, আলবত যাবে, অফ কোর্স যাবে। আমি কেন আমার ভাগের খাবার বিড়ালকে দিব? কখনো না, একদম না। হুক্কা হুয়া, হাম জিত গয়া। ওরে কাদকের ঘরের কাদক রে, বিড়ালের সাথেও তুই খাওয়ার কম্পিটিশন করিস? মাইরি কেন করব না? মিষ্টি হলো জান আর মিষ্টি হলো পরাণ, মিষ্টির সাথে কোনো আপোষ চলবে না। হয়েছে থাকো তুমি তোমার মিষ্টি নিয়ে। এত মিষ্টি খেলে তোমার সুগার বাড়বে, ডায়াবেটিস হবে, অকালে মরে যাবে। তার চেয়ে বলি মরার আগে আমাকে আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে নিয়ে এসো, কেমন? ইরে মাইরি, আবার তোমার বাপের বাড়ি? এভাবে বললে কেন? মনে হচ্ছে খুব আশ্চর্য হলে। হব না, পৃথিবীতে ভবিষ্যতে যদি অষ্টম আশ্চর্য পাওয়া যায় সেটা হবে তোমার বাপের বাড়ি। ওই বাড়ির কেউ ওই মিষ্টি পছন্দ করে না, অথচ মিষ্টি হলো অমৃত। হয়েছে তোমার আর লেকচার দিতে হবে নি। এবার তুমি আমার সাথে চলো, আমি তোমার মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিব। তাই নাকি? সত্যি বলছো তুমি? তবে যাও জান। হাই হাই, এই তুমি করছো কি বলো তো? আমার স্বাদের পোষা মোরগটা তুমি ধরলে কেন? ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ার জন্য কি আমি এই মোরগ ধরেছি নাকি? এই মোরগ জবাই করে আজ আমি আমার মেয়ে জামাইকে খাওয়াবো। আজ সেবার জামাই বাবাজি আসবে। সে তো আমি জানি, কিন্তু তুমি কি জানো এই মোরগটা বাজারে বিক্রি করলে এর দাম 500 টাকা হবে? আমি বলি কি গিন্নি, তুমি এই মোরগটা আমাকে দাও, আমি মোরগটা বাজারে বিক্রি করে অল্প টাকায় ব্রয়লার মুরগি কিনে আনবো। চুপ করো, বুড়ো হয়ে গেলে কিন্তু কিপটেমি ছাড়লে নেই। বলি এত হিসেব যে করো, জমানো টাকা পয়সা কি মরার পর সাথে নিয়ে যেতে পারবে নাকি বলো তো? না গিন্নি, আজ পর্যন্ত তোমাকে আমি হিসেব শেখাতে পারলাম না। তোমার হিসেব তুমি পকেটে রাখো, আগে জলদি এসে মোরগটা জবাই করে দাও। রান্না বান্না করতে হবে তো নাকি? হায় হায় রে, সেই তুমি আমার দামি মোরগটা জবাই করেই ছাড়বে? ইরে মাইরি, করছেন কি আপনারা? এইভাবে একটা নিরীহ প্রাণীকে জবাই করবেন না, তবে তো মোরগটা মরে যাবে। শাবাশ শাবাশ বেটা, এই না হলে আমার জামাই। দেখো তুমি কি সুন্দর হিসেবটা বুঝে গেলে, কিন্তু তোমার শাশুড়িকে এতদিনেও আমি হিসেব শেখাতে পারলাম না। দাও বাবা, এবার মোরগটা ছেড়ে দাও দেখি। ইরে মাইরি, বলছেন কি বাবা? আমি তো এই মোরগ ছেড়ে দিব না, এবার এই মোরগটা আমি বাজারে বিক্রি করব আর এই টাকা দিয়ে মিষ্টি কিনে খাবো। ওরে আমার খাদক জামাই রে। দাদা, অলরেডি 3 কেজি মিষ্টি তো খেয়ে ফেলেছেন, আর কত মিষ্টি খাবেন? এত বেশি মিষ্টি খেলে তো আপনার পেট খারাপ করবে। শোনো দাদা, এই মিসকের পেট অত দুর্বল না বুঝলে। 8 থেকে 10 কেজি মিষ্টি হজম করা মিসকের পাকস্থলীর 1 থেকে 2 এর ব্যাপার। বাবা, খুব ভালো খুব ভালো, এমন খাদের করেই তো দরকার। বলছি দাদা, হজম করবেন ভালো কথা, দাম দিতে পারবেন তো? শোনো দাদা, আমি ধনী মদনের একমাত্র জামাই। আমার শ্বশুর চাইলে চুরি মেরে তোমার এই দোকান কিনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সবই তো আমার তুরির ক্যালমা।
আর তাই তো তুড়ি মেরে তোমাকেও খুঁজে বেড়ালাম। আমি ওভার শিওর ছিলাম মিষ্টির দোকানেই তোমাকে পাওয়া যাবে। এবার শিগগিরই বাড়ি চলো। সবাই চিন্তা করছে সারাদিন তো তুমি মিষ্টির দোকানেই কাটালে। ইরে মাইরি, বলতে বলতে শ্বশুর আব্বা হাজির। বলছি বাবা, আপনি আমাকে 5 কেজি মিষ্টি কিনে দেন। এই দাদা, তাকিয়ে দেখছো কি? মিষ্টি দাও 5 কেজি। শালা মিষ্টি কোথাকার, জীবনটা জ্বালিয়ে মিষ্টির শিরা দিয়ে খেয়ে ফেললো। এই নে বাপু 5 কেজি মিষ্টির টাকা। আহা কাকু, 5 কেজি কেন? এর আগে তো তোমার জামাই 3 কেজি গিলেছে। একসাথে 8 কেজি মিষ্টির টাকা দাও। আহ মরণ, আরো 3 কেজি খেয়েছে। এই জামাই তো দেখছি আমাকে ফকির বানিয়ে ছাড়বে। না, এর একটা বিহিত আমি করবই করব। শোন কিংকং, তোকে আমার একটা কাজ করতে হবে। তোকে মিষ্টি বানাতে হবে। মিষ্টি তো আমি রোজ বানাই, তবে স্পেশাল মিষ্টি বানানোর জন্য স্পেশাল চার্জ দিতে হবে কিন্তু। দিব দিব, নিশ্চয় দিব। 500 টাকা বেশি দেব তোকে। আগে তো আমার কথা শোন। মাইরি, কি কপাল! যেখানে আমার বউ আমায় মিষ্টি তুলে দেয় না, সেখানে বউয়ের বাপ মিষ্টি তুলে খাওয়াচ্ছে। কি কপাল আমার! আহা! এভাবে বলছো কেন বাবা? আমি তো তোমার বাবার মতোই। খাও বাবা, প্রাণ খুলে মন ভরে মিষ্টি খাও। খাও, যত ইচ্ছে খাও। তোমার জন্যই তো আমি স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে এনেছি। কই গো, কোথায় গেলে? এই ভোর সকালে তুমি কোথায় গেলে গো? এত সকালে তোকে ঘুম থেকে ওঠেনি, আজ আবার উঠে কোথায় গেলে? এই এই, কোথায় গেলে গো? হ্যাঁ গো, কোথায় তুমি? আমি এখানে গো বউ, এখানে। আহ! এ কি, টয়লেটের ভিতর বিস্ফোরণ ঘটছে কেন? এই, তুমি ওখানে কি করছো? এত শব্দ কিসের? আমার পটি করার শব্দ বউ। রাত 3টা থেকে আমি টয়লেটে বসে আছি। পটি করতে করতে আমার ভীষণ ব্যথা হয়ে গেছে বউ গো। সে কি গো, রাত 3টা থেকে? এবার তো বেরিয়ে এসো গো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এসো। না বউ না, আমি তো টয়লেট থেকে উঠতেই পারছি না। আমার পিছনের ব্রেক ছুটে গেছে বউ। আহ! কে রে মা, তুই কি করছিস এখানে? মিসকের মারা যাওয়ার 5 দিন হয়ে গেল। তুই কি না মিসকের কবরের কাছেই দিনরাত পড়ে থাকছিস? আজ আবার কিসের চারা রোপণ করছিস? তেঁতুল গাছের চারা লাগাচ্ছি বাবা। আমার স্বামী মরেছে তো কি হয়েছে, আমি আমার স্বামীর স্মৃতি হিসেবে এই গাছটা রোপণ করলাম। এই গাছটা দেখলে আমার স্বামীর কথা আমার মনে পড়বে। হায় হায়, কি অদ্ভুত ব্যাপার! কয়দিন আগে তো মিসকে দাদা মরে গেল, এত তাড়াতাড়ি মিসকে দাদার কবরে এত বড় তেঁতুল গাছ কিভাবে হলো? অবাক হোস নে পিচকে, আমি গাছটা রোপণ করেছি। গাছটা যেমন দ্রুত বড় হয়েছে, তেমনি গাছটাতে তেঁতুল ধরেছে। সত্যি দিদি, বড় অদ্ভুত ব্যাপার। ব্যাপারটা কেমন জানি আমার কাছে ভুতুরি মনে হচ্ছে। না না, কি যে বলিস, এমন কিচ্ছু নয়। বাদ দে তো ওসব কথা। দেখ গাছে কি সুন্দর সুন্দর টোকা টোকা তেঁতুল ঝুলে আছে। তুই এক কাজ কর ভাই, এই গাছে উঠে কিছু তেঁতুল পেড়ে দে তো আমাকে। কবরের উপর মিষ্টি তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের তেঁতুল আমি খাবো। মিষ্টি যেখানে, মিসকে সেখানে। এ কি, তুমি? ভূত, ভূত! আজ আমার বিয়ে হয়েছে।
বর এসে গেছে। মা বলেছে বরকে প্রণাম করতে হয়। যাই যাই, প্রণামটা করে আসি। ইরে মাইরি, এই বউ কি করছোটা কি? সরো সরো। প্রণাম করছি, প্রণাম। এই নিন, এই গ্লাসে দুধটুকু খেয়ে নিন তো দেখি। না না, আমি কোনো দুধ খাবো না। আমি এখানে বাসর করতে আসিনি যে দুধ খাবো। ওগো, মা বলেছে প্রণাম করার পর তোমাকে দুধ দিতে। নাও নাও, খেয়ে নাও। ইরে মাইরি, এই বউ সরো সরো। আমি কোনো দুধ খাবো না। আমার কত ইচ্ছে ছিল আগে প্রেম করব, তারপর বিয়ে করব, তারপর আবার বাসর। আমার যখন কোনো লাভ ম্যারেজ হয়নি, জীবনে আর বাসর হবে না, দুধও খাবো না। ও, খাবে নে? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। বড্ড খিদে পেয়েছে আমার। সেই স্বাদ, সেই স্বাদ। ইরে মাইরি, এই বউ তো দেখি কিচ্ছু বোঝে না। বৌমা, বৌমা, কোথায় গেলে? এদিকে একটু এসো তো মা। মা, আমাকে ডাকছেন? বলুন মা, কেন ডাকছেন আমাকে? বৌমা, আমার হাত পা খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো মা। ব্যথা যে আর সহ্য হচ্ছে নেই। আরে মা, আপনার হাত পা ব্যথা করছে? আগে বলবেন তো, টিপে দিয়ে কি আর ব্যথা কমে? দাঁড়ান দাঁড়ান, আমি একটা ইউনিক স্টাইলে আপনার হাত পায়ের ব্যথা দূর করছি। ইউনিক স্টাইল? তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি হাত পায়ের ব্যথা দূর করে দাও। মা, আপনি কিন্তু একদম নড়বেন নে, তাহলে কিন্তু ওষুধ কাজ করবে নে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বৌমা থামো থামো, আমার ইউনিক স্টাইলে ব্যথা কমাতে হবে নে। থামো বৌমা, থামো। এদিকে দে। বাপরে, বাঁচা রে, বাঁচা আমাকে, বাঁচা। ইরে মাইরি, বউ তুমি মাকে এভাবে মারছো কেন? থামো থামো, মাকে মেরে ফেলবে নাকি? ওগো, না না, মায়ের ইউনিক স্টাইলে ব্যথা কমিয়ে দিচ্ছি। বউ বউ, কোথায় গেলে? আমাকে খেতে দাও। উফ বাবা, খুব খিদে পেয়েছে। ওগো, দেখো তোমার জন্য কত সুন্দর করে রুটি ভেজে নিয়ে এসেছি। ইরি মাইরি, বউ এটা সুন্দর রুটি? শালা শ্বশুরের বেটি, এটা রুটি নাকি রুটির কাবাব? এটি হলো রুটির পরোটা। ওরে বোকা বউ, দাঁড়া রে দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। লাগছে গো, লাগছে। মেরুনে গো, আমাকে মেরুনে। মাগো, ও বাবা গো। রেশমা দিদি গো, রেশমা দিদি বাড়িতে আছো? রে, কে ডাকছে আমাকে? আরে বাগিনী যে, কি হয়েছেটা কি? আরে শোনুনি, পাশের বাড়ির কিংকং এর বউ পালিয়েছে। বনে সবার নাক কেটে দিয়ে গেছে গো, নাক কেটে দিয়ে গেছে। কি বলছো কি? বৌমা, বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, পাশের বাড়িতে যেতে হবে। কেন মা, কেন? কি হয়েছে পাশের বাড়িতে? আরে কিংকং এর বউ সবার নাক কেটে দিয়ে পরপুরুষের সাথে পালিয়েছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি যাই। আরে মা, দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি ফোন করে আসছি। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স? আমাদের শিয়াল পণ্ডিত পাড়ায় সবার নাক কেটে গেছে, শিগগিরই অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। কে কি বৌমা, তোমার আসতে এতক্ষণ লাগলো? কি করলে? আরে মা, আপনি তো বললেন বনের সবার নাক কাটা গেছে, তাই আমি অ্যাম্বুলেন্স ডেকে পাঠালুম। বলুন মা, ঠিক করেছি নে? ওরে, এই নাক কাটা সেই নাক কাটা নয়। আয় আয় রে, এই বৌমাটাকে নিয়ে কি যে আমি করব। আজও প্রতিদিন তাকিয়ে থাকি তোমার আশায়, তুমি আসনি আমার জীবনে, তাই বিরহের গান গাই। এই যে, দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু লিফট দিন না। इरी मायरी, आज मैं पा गया, मेरी মন কা সুন্দরী পা গয়া। বলো সুন্দরী বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আমাকে একটু লিফট দিন না, আমার খুব ব্যথা করছে, প্লিজ আমাকে একটু লিফট দিন। ইরি মাইরি, ব্যথা? তোমার কোথায় ব্যথা সুন্দরী? বলো বলো, আমি তোমার ব্যথা সারিয়ে দিচ্ছি। আমার পায়ে ভীষণ ব্যথা করছে, আমাকে একটু রেখে আসুন, তাতেই হবে। পায়ে ব্যথা? রিকশার কি দরকার? তোমাকে আমি কোলে করে রেখে আসছি। বৌমা, বৌমা, চুলায় রান্না বসিয়েছি, একটু আগুনটা দেখে আসো তো। আচ্ছা মা, দেখে আসছি। কি পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে। বৌমা, হ্যাঁ বৌমা, তুমি রান্নাটা দেখোনি? না,
আর পারা যায়নি, আমি নিজে গিয়ে রান্নাটা দেখে আসি। হায় হায় রে, সব খাবার পুড়ে ছাই হয়ে গেছে রে। এসে পায় আরামজাদি, কোথায় রে তুই, কোথায়? মা, আমাকে ডাকছেন? আরামজাদি, তোকে যে বলেছিলুম রান্নাঘরে আসতে, তুই রান্না দেখিসনি? এ কি মা, আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনি তো বলেছিলেন চুলার আগুনটা দেখে আসতে, তাই তো আমি চুলার আগুনটা দেখে গিয়েছি। ওরে হারামজাদি বোকা আদারাম রে, তোর বোকা আমি অনেক সহ্য করেছি। আরে একটাও নয়, হয় তুই এ বাড়িতে থাকবি, নয় আমি থাকবো। কে কোথায় থাকুক থাকুক বাবা, আমি এখানেই থাকবো। যতই হোক, এটা আমার স্বামীর বাড়ি। ওরে হারামজাদি, যা দূর হ, দূর হ আমার সামন থেকে। এই যে হ্যান্ডসাম রিকশাওয়ালা, আজকে সারাদিন আমাকে রিকশায় ঘুরে নিয়ে বেড়াবে? সামনে আমার বয়ফ্রেন্ড আছে। ইরে মাইরি, বয়ফ্রেন্ড গেল রে গেল, আমার এই সুন্দরী হাত থেকে ফসকে গেল। আরে এটা মিসকে না? বাড়িতে বউ থাকতে বাইরে সুন্দরী মেয়ে নিয়ে ঘোরা হচ্ছে। দাঁড়া রে দাঁড়া, এখনই তোর বউকে খবরটা দিতে হবে। বৌদি বৌদি, কোথায় গেলে বৌদি? কি হলো বানর দাদা, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? আরে বৌদি, তোমার সব শেষ গো, সব শেষ। মিসকে একটা মেয়েকে নিয়ে এই রিক্সায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। কি বললে বানর দাদা? না, এ হতে পারেনি। আমার স্বামী অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। হায় হায় রে, আমার কপাল পুড়লো রে, পুড়লো। বৌদি, এখন কপাল থাপড়িয়ে লাভ নেই। মিসকে হাতের মুঠোয় আনতে হলে ওকে চোখে চোখে রাখো আর ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বানর দাদা, আজ থেকে আমার মিশন শুরু। বউ, ও বউ, কোথায় গেলে? উফ বাবা, বাইরে আজ ভীষণ গরম। ওগো, তুমি এসেছো? দাঁড়াও দাঁড়াও, তোমার কপালের গাম আঁচল দিয়ে আমি মুছে দিচ্ছি। ইরে মাইরি, আজ বউয়ের দরদ দেখছি উতলে পড়ছে। ইস, স্বামীটার আমার কি অবস্থা হয়ে গেছে গো, জানটা আমার। দাঁড়াও, তোমার জন্য আমি পানি নিয়ে আসছি। ইরি মাইরি, এই বউ আবার পানি আনতে গিয়ে গরম দুধ না নিয়ে আসে। এই বউ, থাক থাক, আমার জন্য পানি আনতে হবে না। এই যে এই মাছ সুন্দর করে ধুয়ে ভেজে নিয়ে আসো, সব মাছ ভাজবে কিন্তু। আচ্ছা গো, তুমি যখন খেতে চেয়েছো তখন আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসে ভেজে দিচ্ছি। আজ এমন বাজা বাজবো না, সে সারা জীবন পস্তাবে। সেপারে শেফা, আজ ভালো করে ঘষে ঘষে মাছ ধুতে হবে। না, এই নলকূপের পানি দিয়ে হবে নি, আমাকে একটা পুকুরের পুরো পানি দিয়ে ধুতে হবে, তবে না মাছ একদম পরিষ্কার হবে। হায় হায় রে, মাছটা পুকুরে ডুব দিল রে। চেয়েছিলাম ভালো করে কাজ করে স্বামীর মন জয় করবো, এবার একটা মাছ কম দিলে তো স্বামী আবার আমাকে ভুল বুঝবে। কি করি কি করি, মাছ ডুব দিয়েছে তাতে কি হয়েছে, আমিও তো ডুবতে পারি। যাই, এক ডুব দিয়ে মাছটা তুলে নিয়ে আসি। না, এই সিঙ্গেল জীবন আর ভালো লাগে না। রোজ রোজ কাজ করে রান্না করে খেতে ইচ্ছে করে না। কবে যে কপালে একটা বউ জুটবে তা কে জানে। দেখি কোনো মাছ পাই কিনা। এ কি, পুকুরে মাছের বদলে বউ? ভালোই হোক, এলাম মাছ ধরতে, পেলাম বউ। না লাগবে বিয়ের খরচ, না লাগবে সাজগোজ। যাই যাই, বউকে বাড়িতে নিয়ে যাই। ইরে মাইরি, বউ এখনো আসছে না কেন? শালির বেটি কোনো কাজ ঠিক মতো করে না। এদিকে খিদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এই শালির বেটি মনে হয় মরেছে। যাই, গিয়ে দেখে আসি। কিরে মিচকে, অন্য নিয়ে কোথায় যাচ্ছিস রে? তোর বউকে দেখলুম ফিচকের কোলে করে যাচ্ছে। কি কাণ্ড রে বাবা। ইরি মাইরি, শালির বেটি আমাকে বসিয়ে রেখে ফিসকের কোলে বসে প্রেম করছে। দাঁড়া রে দাঁড়া, তোর প্রেম করাচ্ছি আমি। বউ, হা করো হা, এই নাও খাও। ইরি মাইরি, বউ এসব আমি কি দেখছি? শালির বেটি সব কাজে তোর বোকামি, আর এখানে এসে পোস্টি নষ্টি করছিস তাই না রে? এই মিসকে, এই কি বলছিস এসব? ও আমার বউ হয়, জালে আটকা পড়া বউ। শালা হারামজাদা, আমার বউকে নিয়ে পোস্টি নষ্টি করছিস আর বলছিস তোর বউ? দাঁড়া রে দাঁড়া, বউকে নেওয়া তোর বের করছি। ওরে বাবা রে, বউ চলো চলো, আগে পালাই। ইরি মাইরি, শালার বেটা শালা, দাঁড়া বলছি দাঁড়া, আমার বউকে দিয়ে যা বলছি, দিয়ে যা।
তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।